হ্যালো এভরিওয়ান। আজকে আমি বানাবো একটা আর্ট স্টুডিওটা ডেকোরেশনের জন্য একটি ওয়াল গ্রিড এবং সেটাকে সাজানোর জন্য কার্ডবোর্ড দিয়ে কিছু ডেকোরেশন আইডিয়া আমি শেয়ার করব। এটি হচ্ছে আমার ওয়াল ডেকোরেশনের ফাইনাল লুক। আমি প্রথমে ইউজড কিছু কাগজ নিয়ে নিয়েছি এবং সেগুলিকে এভাবে রোল করে নিচ্ছি। এখানে পুরনো খবরের কাগজ ইউজ করা যায়, কিন্তু আমার যেহেতু বাসায় ছিল না, আমার হাতের কাছে আমি যা পেয়েছি আমি সেটা দিয়েই ওয়াল গ্রিডটা বানিয়ে নিয়েছি। আমি এখানে আঠা দিয়ে এটাকে ভালো করে সিল করে দিয়েছি। এভাবে আমি আমার সবগুলো স্টিক বানিয়ে নিয়েছি। এখানে যে যার পছন্দ মতো কালার করে নিতে পারে, কিন্তু আমি আমার ওয়াল গ্রিডটির জন্য কালো রঙটিকে বেছে নিয়েছি। এভাবে আমি ওয়াল গ্রিডটি বানানোর জন্য যে স্টিকগুলি রেডি করেছি তাদের সবাইকে প্রপারলি কালার করে নিয়েছি। এভাবে করলে কিছুটা দ্রুত কাজ হয়। আর একটু বড় ব্রাশ নিয়ে হয়তো আরেকটু ফাস্ট এই কালারটা করা যায়। এভাবে আমি প্রত্যেকটি পিসকে সুন্দর করে কালার করে নিয়েছি প্রপারলি। আমি এখানে কার্ডবোর্ডের উপরে কিছু ফ্লাওয়ার ডিজাইন করে কিংবা কিছু ডিফারেন্ট শেপ আপনি যেরকম শেপে করতে চান সেরকম শেপ করে আমি প্রথমে এঁকে নিয়েছি, তারপর তাদেরকে সুন্দর করে আমি কেটে নিয়েছি কালার করার জন্য। আপনাদের যার যেই রকম থিম পছন্দ সেই থিমেই ডিজাইন করে নিতে পারেন। এরপর আমি ওয়াল গ্রিডের স্টিকগুলিকে মাপ মতো ওদেরকে যেভাবে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাইজ হবে ওভাবে আমি ওদেরকে প্রথমে সাজিয়ে নিয়ে আমি ওদেরকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। দেন আমি জেসো দিয়ে আমার কেটে রাখা ডেকোরেশন পিসগুলিকে আমি একটু জেসো দিয়ে নিচ্ছিলাম যেন কালার কোডটা ভালো আসে। ফাইনালি দ্য ফান পার্ট অ্যারাইভ। আমি এখন ওদেরকে কালার করব। প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি আউটলাইন ড্র করে নিয়েছি, দেন আমি ব্রাশ দিয়ে আরেকটি আউটলাইন করে নিয়েছি। আপনারা যেভাবে আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন। আমি এখানে একটু ইজি করে আসলে ডেকোরেশনটা করতে চেয়েছি। আর টোটালি আমার এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার খুব লো বাজেটের মধ্যে আপনার একটি ওয়াল গ্রিড বানানো, যেটা আমি যে কাগজগুলি ইউজ করেছি সেগুলি ইউজড কাগজ, যেটা সবার বাসায় থাকে। আর আমি এখানে কার্ডবোর্ড ইউজ করেছি। কার্ডবোর্ডও দেখা যায় ম্যাক্সিমাম অনেক মানুষের বাসাতেই কার্ডবোর্ড থাকে। আমরা কিছু না কিছু কিনে নিয়ে আসি এভরিডে। আমরা ওই জিনিসগুলি এখানে আসলে আমি রিইউজ অথবা রিসাইক্লিং যেটাই বলেন, আমি ওইভাবেই জিনিসগুলি ইউজ করার ট্রাই করেছি। আমার তো এগুলি কালার করতে অনেক মজা লাগছিল। আমার খুবই ভালো লাগছিল কালার করতে। ইটস ফান, ইটস রিয়েলি ফান। যখন একে একে ফাইনালি আমার সবাইকে কালার করা হয়ে গেল, তখন আমি তাদেরকে আঠা দিয়ে, অথবা আপনি আঠা দিয়ে লাগাতে পারেন, বাট আমার মনে হয়েছে স্কচ টেপ এখানে বেস্ট সলিউশন। আপনি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে অন্য একটা ডেকোরেশন পিস এখানে লাগাতে পারেন।
আমি এভাবে এক এক করে আমার প্রতিটি ডেকোর পিসকে সুন্দর করে কালার করে নিয়েছি। এখানে রয়েছে কালার প্লেট থিম, আর আরও রয়েছে ব্রাশ, কালার ব্রাশ, আর আমি কিছু পাতাও কালার করে নিয়েছি। আমি আমার ফ্লাওয়ার থিম ডেকোরেশনের জন্য কিছু একটু গ্লিটার ইউজ করেছি। আমার কাছে ব্লু কালার গ্লিটারটা ছিল, সো আমি এটা ইউজ করেছি। এখানে আমি মানে খুবই কম খরচে যেভাবে ঘরে থাকা আমাদের যা যা ম্যাটেরিয়ালস আছে সেগুলি দিয়েই কীভাবে সুন্দর করে একটি ওয়াল গ্রিড ডেকোরেশন করা যায় এটাই দেখাতে চেয়েছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। And here's the final look of my wall grid decoration idea. আমি এখানে লাইট অ্যাড করেছি।